ভেঙে দেওয়া হয়েছে। আন্দোলনকারী একজন বোন এই মুহূর্তে হাসপাতালে আহত। তাকে কতক্ষণ ধরে কে কে পিটাইছে আমরা জানি না, পুলিশের সদস্যরা জানেন, ওরা উত্তর দিতেছেন না। আপনারা জানেন আমরা এটা আগেই ঘোষণা দিছি, আমাদের লাঠি মিছিল শেষে আমরা জানাইছি আমরা আসবো। আমরা কালকে পোস্টারিং করছি, জানাইছি আমরা আসবো। আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে আসতেছিলাম, শান্তিপূর্ণভাবে একটা মিছিল, যেটা সামনে সারিতে খালি নারীরা ছিল। সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পালন করা পুলিশ হামলা চালাইছে। আপনারা জানেন আমাদের অন্যতম দাবি, 9 দফার অন্যতম দাবি ছিল এই যে ব্যর্থ জাহাঙ্গীর, আমাদের নিরাপত্তা না দিতে পারা জাহাঙ্গীর, আমাদের মারা যাওয়ার কারণ জাহাঙ্গীর, অথর্ব জাহাঙ্গীর, তার পদত্যাগ করতে হবে। সে তো পদত্যাগ করলো না, সে একটা নারীদের নেতৃত্বে একটা মিছিলে পুরুষ পুলিশ দিয়ে হামলা চালাইলো। আমাদের পোশাক ছেঁড়া হইলো, রমজানের মাসে মেয়েদের পোশাক ছেঁড়া হইলো, লাথানো হয়েছে, মেয়েদের মাটিতে পাড়ায় লাথানো হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে। আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা জানেন। আমাদের ভাইদের আমরা আমাদের ঘোষিত কর্মসূচি স্মারকলিপি পেশ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। গণতান্ত্রিক বাম জোট যেটা ছিল, ওনাদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা। তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিল আমাদের মধ্যে। আমি ওনাদের সাথে কথাও বলেছি। তো ওরা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে। তখন আমরা ওদেরকে বাধা দিই। বাধা দেওয়ার পরে আমরা বলি যে এদিকে যাওয়া যাবে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে, আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠিয়ে দেব। তো প্রতিনিধি পাঠাবো এই কথা বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই। তো আপনারা এখানে অনেকেই ছিলেন, ব্যারিকেড ভাঙতেছিল, আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে। তো এই জিনিসটা করা, এটা তো একটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে, এখান থেকে আমি পাঠাই দেব প্রতিনিধি 5 জন, যে তারা কথা বলে আসবে। তো এটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নাই, আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেই নাই, যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যাক। কিন্তু তারা সেই কথাটা শোনে নাই, তারা কিন্তু বারবার এটা করছে। তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে কিন্তু অবস্থান নিচ্ছি, এখানে তাদের ঢুকতেছে দেয় নাই, এটাই হচ্ছে আমাদের অপরাধ, অন্য কিছু না। এইটুকুই ছিল আমার পক্ষ থেকে। না, 5 জন প্রতিনিধি পাঠানোর কথা, ওনারাও রাজি হইলো, এখন এসে বলতেছে আমরা আর যাবো না। তো এটা তাদের ব্যাপার, তারা আর যাবে না। আমি বাসভবনে বলে রাখছিলাম, কিন্তু তারাও রেডি ছিল। তো যেহেতু যাবে না, তাহলে তো আর যাবে না, আর কিছু করার নাই, এইটুকু।